বেলা যখন শেষ হইবি পারের তরি পাবি না সময় তাকিতে মুর্শিদি দরে পথ করে না ও সাধনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা জবান কোলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বলি লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু হাসবি हो माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि इलाहा আমরার মনের বেদনা আমরা বুঝাইলে কেউ বুঝে না আয় হায় আমরার মনের বেদনা আমরা বুঝাইলে কেউ বুঝে না আয় হায় শোনাইলে কেউ শুনি না বন্ধু শোনাই আয় হায় শুনেন গো শাহে মদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বতের আওয়াজ দিয়ে সকলে একটু ইসমে জাতির জিকির পড়েন আল্লাহ 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 সবাই আওয়াজ হবে আল্লাহ 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 নাম শরণে গুরু নিদানে তুইয়া বিকা চাইও গোয়েলাহিয়ে তোমার মহত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণে গুরু নিদানে তুইয়া বিকা চাইও গো ইলাহি তোমার মহত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে ওগো ইলাহি পিতা মাতা রমণী পুলে মাতৃ গর্বে পাঠাইলে চোরাইতে দিয়াছিলে ডাঙাই মাশাআল্লাহ ওগো ইলাহি পিতা মাতা রমণী পুলে মাতৃ গর্বে পাঠাইলে চোরাইতে দিয়াছিলে ডাঙাই মাশাআল্লাহ
মাতা পিতা টের পাইল না তোমারে সব ঘটনা মাতা পিতা টের পাইল না তোমারে সব ঘটনা আহলি মুলগা ইবো আল্লাহ সাই ও গোয়েলাই তোমার মত দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণে গুরু নিদানে তুই বেকা চাইও গো এলাহি তোমার মত দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মুকু দেহি কাঁদুক বুঝিবে কে বা মুকু দেহি কাঁদুক বুঝিবে কে বা এমনি বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ শুইলে সপনে দেখি তাকে তোমার সনে মুর্শিদি তাকে তোমার সনে শুইলে সপনে দেখি তাকে তোমার সনে দয়াল তাকে তোমার সনে মাশাআল্লাহ স্বপনে বাঙ্গা জায়গা উঠি স্বপনে বাঙ্গা জায়গা উঠি মুর্শিদ রনা পাহাই রে বান্ধবে নাই রে মুর্শিদি বিনে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওমা বর্ষা আন্দার রাইতে তুমি চন্দের আলো দয়াল তুমি চন্দের আলো ওমা বর্ষা আন্দার রাইতে তুমি চন্দের আলো মুর্শিদি তুমি চন্দের আলো তোমার চাঁদ মুখ দেখলি আমার তোমার চাঁদ মুখ দেখলি আমার কতই লাগে ভালো রে বান্ধবে নাই রে মিরান সাহাবীন বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে মাশাআল্লাহ এই আহাজে যে দিওয়ানিসি তুমাই সুন্দর ডাকে দয়াল তুমাই সুন্দর ডাকে এই আহাজে যে দিওয়ানিসি তুমাই সুন্দর ডাকে মুর্শিদি তুমাই সুন্দর ডাকে মরণ কাল পাশে তাইকো মরণ কাল পাশে তাইকো নাইকি দিও ফাঁকি রে বান্ধব নাই রে মুর্শিদি বিনে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সররাবাদ মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে বড় কবরস্থানের কবরবাসীদের রূহের মাগফিরাত কামনা আজ পঞ্চম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন সরকার সাহেব
সভাপতি সরোরাবাদ বড় গোরস্থান ঈদগাঁও মসজিদ, সহসভাপতি জনাব গোলাম আহমদ সাকাওয়াত সাহেব, বিশিষ্ট সমাজসেবক সরোরাবাদ। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ জনাব আহসান হাবিব বিপ্লব সাহেব, আহ্বায়ক বেলাবো উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বেলাবো। উদ্বোধক জনাব জহিরুল ইসলাম তানবীর সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলমগীর কবির সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, পৃষ্ঠপোষক জনাব আবুল বাশার বাদশাহ সাহেব, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব। উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পরপর মূল্যবান তাকরির পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব মাদ্দাজিলুল আলিয়া। আমার পূর্বে যিনি মূল্যবান তাকরির পেশ করেছিলেন, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুন্নি জামাতের প্রাণের স্পন্দন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি মাওলানা রায়হান জালালী আশিকি সাহেব, হাফেজ কারি মুফতি মোহাম্মদ শরীফুদ্দিন সিদ্দিকী সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, সরল মোনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে। প্রায় রাত্র বাজে 12টা। এই গভীর রাতে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলন তথা জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার, বসার, আলোচনা শোনার, বোঝার সময় সুযোগ দান করেছেন। এতে কি আমরা সবাই বেজান না খুশি? একটু আওয়াজ দিতে হবে, আপনাদের কষ্ট হইব? কায় আইসেনি সবাই? কাইছেন তো সবাই? তাহলে একটু আওয়াজ দিয়ে, না আওয়াজ দিলে বুঝবো আপনারা সজাগ আছেন, আর না হয় বুঝবো আপনারা ঘুমাচ্ছেন। আপনারা যখন ঘুমাবেন তখন আমারও ঘুমের সময় হবে, আর আপনারা যদি আওয়াজ দেন তাইলে বুঝবো আপনারা সজাগ আছেন, আমার ওয়াজ চলবো। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কি বেজান না খুশি? এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজা? তাহলে সর্বশক্তি ব্যয় করে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, আফতাবে নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দেনেওয়ালা, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক মায়া করে, মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে আবার বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হচ্ছে, হবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করলাম। বাড়ি দিয়ে বলবে সুবহানাল্লাহ, আরো জোরে কর। আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী এবং রাসূলগণের উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে নাই, একমাত্র কারারে কইছে? আমরারে। আমরার সম্মান কম না বেশি? জবান খুলে বলুন, আমাদের সম্মান কম না বেশি? আমাদের সম্মান বাড়িয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ যদি আমাদের সম্মান বাড়ায়া থাকে, এখন বলেন, উত্তর দিবেন আপনারা, কার উসিলায় বাড়াইছে? আর জোরে কোন, কার উসিলায়? নবী আমার শ্রেষ্ঠ, এজন্য ওই নবীর উম্মত যারা হবে তারা হবে শ্রেষ্ঠ। নবী আমার শ্রেষ্ঠ নবী, এই জন্য উম্মত যারা হবে তারা হবে শ্রেষ্ঠ উম্মত। তবে যুবক, একটা কথা বলে যায়, আল্লাহ পাক আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। এটা আমাদের পজিশন, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এটা আমাদের গুরুত্ব। একটা কথা মনে রাখবেন, গুরুত্ব নিয়ে কিন্তু বসে থাকলে চলবে না, দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব যারা পালন করবে, আল্লাহ বলেন তাদের সম্মান আরো আমি আল্লাহ বাড়িয়ে দিব। এখন দায়িত্বটা কি? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা। আমাকে বলা হয়েছে, বাসা থেকে বলা হয়েছে ঈমান এবং আমল সম্পর্কে বয়ান করার জন্য। এজন্য এই দিকে একটু টাচ করবো, আপনাদের অসুবিধা হইব? আওয়াজ কি চলবে না আপনাদের? আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। নিজে সদায় সর্বদাই সৎ কাজ করতে হবে, মানুষগুলাকে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে। নিজে অসৎ কাজ থেকে বেঁচে থাকতে হবে, মানুষগুলাকে অসৎ কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে। এই দুটো রেসপন্সিবিলিটি যারা দুনিয়ার জমিনের মধ্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্ম
কর্মকাণ্ডের মধ্যে যারা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ বলেন তাদের সম্মান আমি আরো বাড়াইয়া দিব। আরো জবান করে বলুন আল্লাহু আকবার। তাহলে বালা কাজ করতে হবে, খারাপ কাজ আমলটা দুই প্রকারের আমলই আছে। এক প্রকার আমল আপনারা লইয়া যাবে দুজুক, কথা বলেন ঠিক না মিটিং? এক প্রকার আমল আপনাকে নিয়ে যাবে দুজকে, আরেক প্রকার আমল আপনাকে নিয়ে যাবে জান্নাতে। দুজকে গেলে তো আর বাঁচার কোনো সুযোগ নাই। আমরা তো দুজকে যেতে চাই না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শান মান ইজ্জত যেহেতু বাড়িয়ে দিয়েছেন, নামাজ যদি পড়তে হয় ইমানদাররাই নামাজ পড়বে, রোজা যদি রাখতে হয় ইমানদাররাই রোজা রাখবে, হজ যদি করতে হয় ইমানদাররাই হজ করবে, যাকাত যদি দিতে হয় ইমানদাররাই যাকাত দিবে। কারণ কোরআন আপনি রিসার্চ করেন, কোরআন আপনি গবেষণা করেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন আপনি কোরআন রিসার্চ করবেন, যত জায়গায় আল্লাহ পাক আমলের বয়ান করেছেন, আমলের বয়ানের আগেই আল্লাহ ঈমানের বয়ান করছে। কথা বলুন ঠিক না বেটি? তাহলে ইমানদারে মজবুত করে নামাজ চাই কি চাই না? ইমানদারে মজবুত করে রোজা চাই কি চাই না? এজন্য আমি ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরার নাম হলো সূরাতুল আসর। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তির জীবনে এই সূরাটাকে কাজে লাগাবে, জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটাই তার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক না বেটি? তাহলে এই সূরার মধ্যে প্রথমেই বলা হয়েছে সময়ের কথা। সময়ের মূল্য আছে কিনা নাই? জবান খুলে বলুন আছে কিনা নাই? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। গড়ির টাইম ঠিকই চলছে, বক্তা এখানে আসুক বা না আসুক, টাইম কিন্তু চলে যাচ্ছে। আপনি নামাজ পড়েন বা না পড়েন, কিন্তু 5 ওয়াক্ত সময় কিন্তু ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। কারো জীবন থেকে 30 বছর শেষ, কারো জীবন থেকে 40 বছর শেষ, কারো জীবন থেকে 50, 60, 70, 80, 90, 100 বছরের মানুষটা আজকের এই মাহফিলে আছে কিনা আমি মনে হয় দেখতে পারতেছি না। 100 বছর যদিও মানুষটার বয়স হয়ে গেছে, কিন্তু যুবক 100 বছরের মানুষটা আজকে কোথায়? এমন একটা জায়গার মধ্যে চলে গেছে, যেই জায়গার নাম হলো কবর। এই যে কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল, যেই জায়গার নাম হলো কবর, এই যে কবরের মধ্যে শুয়ে গেছে, এই লোকটা কি আগামী বছর আবার দুনিয়াতে আইবনি? কিয়ামত পর্যন্ত আসবে? গভীর মনোযোগ যুবক ভাইরা, একটা সোফা দিলে ভালো, একটা ফোম দিলে ভালো। আমি নেশা আমায় রয়েছি, গাতা বেশি, একটা ফোম আইনে অথবা একটা বালিশের। আল্লাহ রাব্বুল আলামিন না লাগতো না, পিছনে লাগতো না, পিছনে লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে নিজে ওয়াজ করতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেছেন ওয়াল আসর। একানের মধ্যে যে ওয়াও হরফটা আসছে, এটাকে বলা হয় ওয়াও কসমিয়া, শপথ বোঝানোর জন্য এই ওয়াও হরফটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা সময়ের কসম, নির্দিষ্ট একটা সময় দিয়ে আপনাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। আপনার আমার জীবন থেকে কিন্তু সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আমি আগেই বলছিলাম, কাউকে আমার আল্লাহ দেখবেন 10 বছর যাইতে না যাইতে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নেয়। কেউ দেখবেন 15 বছরে মানুষটা মারা যায়, কেউ দেখবেন 20 বছর হইতে না হইতে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। হে আমার বন্ধু, ও যুবকের দল, নির্দিষ্ট একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য হায়াতের বাজির দিয়ে দিয়েছে। এই জন্য চিন্তা করবেন, জগৎটাকে আমার আল্লাহ 4 ভাগে বিভক্ত করে দিয়েছেন। আমি কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি, আবার এমন জায়গার মধ্যে চলে যাব যেই জায়গার নাম হলো কবর। একটা মানুষ যদি পাস্ট টেন্স ভাবে, একটা মানুষ যদি প্রেজেন্ট টেন্স ভাবে, এবং একটা মানুষ যদি ফিউচার টেন্স ভাবে, এরপরে এই 3টা জিনিস যদি ওই মানুষটা ভাবে, ওই মানুষটা যদি রাতের বেলায় ঘুমাইতে যায়, ওই মানুষটার ঘুম আসবে না। কারণ ওই মানুষটা ভাববে আমি কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি। এমন একটা জায়গায় আমি আপনি ছিলাম গো,
যেই জায়গার মধ্যে আমি ছিলাম ওই জায়গা সম্পর্কে এখন আমি আপনি কেউ বলতে পারবো না। আমার রুহটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কিন্তু আমার রুহটা রাইখা দিয়েছিলেন আলমে আরোহা। এই আলমে আরোহা তাইকা আল্লাহ রাব্বুল আলামিন রুহটাকে পাঠিয়ে দিয়েছে আলামুদ দুনিয়া। আবার এমন একটা সময় আসবে চলে যাইব আলমে বরজকের মধ্যে। যখন আপনি মায়ের পেটের ভিতরে অবস্থান করছিলেন, আপনার বয়সটা যখন প্রায় 4 মাস চলে গিয়েছিল, আপনার ওই মুহূর্তের মধ্যে যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, 4 মাস আগে আপনার কান ছিল না, হাত ছিল না, আপনার পা কোনো কিছুই ছিল না রে বাবা। আপনি যখন মায়ের পেটের ভিতরে অবস্থান করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আল্লাহ 2টা কর্ণের ব্যবস্থা করে দিয়েছেন, 2টা হাতের ব্যবস্থা করে দিয়েছেন, নাসিকার ব্যবস্থা করে দিয়েছেন, 2টা চোখের ব্যবস্থা করে দিয়েছেন। মুহাম্মদি সুরত দিয়ে আমার আল্লাহ বান্দাটারে ওই মায়ের পেটের ভিতরে সাজায়া গুজায়া রাইকা দিয়েছি। যখন 120 দিন চইলা যায়, 4 মাস যখন চইলা যায় রে বাবা, এর আগে মা বলতে পারে না আমার সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, কারণ এর আগে সন্তান নড়াচড়া করে না। 4 মাস যখন চইলা যায় ওই মুহূর্তের মধ্যে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করতে শিখে। হে আমার আশিকের জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারে, ও যুবকের দল, 4 মাস যখন চইলা যায়, ইন্দিমেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে আপনার দেহের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে বডিটারে সাজাইয়া 120 দিন পরে যখন রুহটা দিয়া দেয়, তখন আপনি পেটের ভিতরে নড়াচড়া করতে শিখেন। আর যেই মাত্রই আপনি নড়াচড়া করতে শিখেন রে বাবা, তখন আপনার মা বলতে পারে আমার পেটের ভিতরে একটা সন্তান নড়াচড়া করতেছে। স্বামীর গিয়া শুভ সংবাদ দেয়, স্বামী ও প্রাণের স্বামী গো, আমি মা হতে চলেছি, আমার পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে। এরপরে ধরেন না ডাক্তারের কাছে যায়, এরপরে দেখা যায় আলট্রা কইরা সন্তান ধরা পড়ে, এরপরে আর কয়েকদিন যাইতে না যাইতে দেখা যায় ছেলে হবে না মেয়ে হবে। এই সব কিছুর সমাধান কিন্তু দুনিয়ার এই সব কিছুর একটা কারিগরি শিক্ষায় আমার আল্লাহ দুনিয়ার ডাক্তারদেরকে দিয়েছে। এই জন্য তারা বলতে পারেন ছেলে হবে না মেয়ে হবে। হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, যাই হোক ওই দিকে আমি গেলাম না। আস্তে আস্তে যখন আপনি মায়ের পেটের ভিতরে অবস্থান করতে শিখলেন, এরপরে 8 মাস যায়, 9 মাস যায়, 10 মাস যায়, দুনিয়াতে আপনার আমার আসার সময় হয়ে যায়। আপনি আমি যখন দুনিয়াতে আসি গো, এই দুনিয়ায় আসিয়া আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে কান্নাকাটি করে আপনাকে আপনার আব্বা কুলে নেওয়ার জন্য পাগল, মা তখন অনেক সময় দেখা যায় সিজার ছাড়া যখন একটা আল্লাহর বান্দা দুনিয়াতে আসে, প্রসব বেতার যন্ত্রণায় মার হুশ জ্ঞান সব হারিয়ে ফেলে। এই সন্তান যখন হুয়া হুয়া বইলা কান্দে রে বাবা, ইন্দিমেন টাইমে মার হুশ ফিরে আসতে না আসতে ডাইকা বলে দুনিয়ার মহিলারা গো, আমার সন্তানটাকে আমার কোলের মধ্যে দাও। কই এতক্ষণ আগে তোমার কোনো চেতন শক্তি ছিল না, এই মুহূর্তের মধ্যে কোথায় থেকে চেতন শক্তি ফিরে আসলো? এই মুহূর্তের মধ্যে মা ডাইকা বলে জগতের মানুষ রে, যখন আমার সন্তান হুয়া হুয়া বইলা কান্দে, এই মুহূর্তের মধ্যে আমি ভাবতেছি আমার সন্তান যেন আমারে মা মা বইলা ডাকতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আসলে অমন, এই জন্য আমরা গানটা গাই, শানটা গাই। কষ্ট হবে আপনাদের? আপনারা সজাগ আছেনই সবাই? একটু আমার সাথে বলতে রাজি আছেন তো? না ঘুম আছে? বাড়ি যাবেন গা? কোনো সমস্যা আছে? একটু আওয়াজ দিবেন তো? তাহলে আমার সাথে আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দায়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে তুমি হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দাইয়া ওরে দম পুরাইলে রঙের
রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। 14 পুরুষ যেথাই গেছে 3.5 হাত কবরেতে গো, যেতে হবে সবিচারে, যেতে হবে সবিচারে। দোয়া কলমা পড়িয়া, হায়রে দোয়া কলমা পড়িয়া, ওরে দম পুরাইলি রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে অমন হাসায়া একদিন যাইতে যাবে কান্দায়া, ওরে দম পুরাইলি জবান খুলে সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, তুমি আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসিলাম, এই মুহূর্তের মধ্যে সবাই হাসাহাসি করছিল, আনন্দ করছিল, মিষ্টি বিতরণ করছিল। আবার যখন সময় শেষ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে চলে যাব, আপনার লাশটা আপনার চোখে, আপনার লাশটা আপনার পরিবারের সামনে রাইকা সবাই চোখের পানিগুলো চাইরা চাইরা কাটবে। এটাই হলো চিরসত্য। অর্থাৎ তুমি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এইটাই হলো চিরসত্য। এই মুরব্বী বাবাজিরা, এই জন্য ছিলাম আলমে আরোহা, এখন আসছি আলামুদ দুনিয়া, আবার চইলা যাইব আলমে বরজকের মধ্যে। এরপরে আবার আরেকটা জগৎ আছে, যেই জগৎটাকে বলা হয় আলামুল আখিরা। বন্ধুরে আমার, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বান্দা বান্দি পাঠাইল, আবার আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসুর। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনি নাও, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে, নিশ্চয়ই দুনিয়ার মানুষ তোমরা লসের মধ্যে আছো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, মালিক তুমি আমাদেরকে বানাইলা, আবার তুমি বলতেছি আমরা লসের মধ্যে আছি, তাহলে লাভবান কারা? কারা দুনিয়ার জমিনের মধ্যে লাভবান বান্দা বান্দি, তাদের সম্পর্কে জানতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আয়াতের মধ্যে ডাইকা বলেন, সময়ের কসম করতেছেন প্রথমেই আল্লাহ, এরপরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসুর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। লাভবান কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে ফয়সালা দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সদাই সর্বদাই যারা সত্য কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সুখী হোক দুঃখী হোক সর্বাবস্থায় যারা দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য ধারণ করেছে, এরাই হলো দুনিয়ার জমিনের মধ্যে লাভবান। 7টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছি। এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের 4 দফা মূলনীতি। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা ভালো ভালো কাজ করেছে। আমার আলোচনার বিষয় হলো আমল, এবং আলোচনার বিষয়টা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করেছে, ঈমান আনার পর যারা রোজা রেখেছে, ঈমান আনার পর যারা হজ করেছে, ঈমান আনার পর যারা যাকাত দিয়েছে, ঈমান আনার পর যারা যত প্রকারের ভালো ভালো কাজ আছে ওই কাজগুলো যারা করেছে, ওই মানুষগুলোই দুনিয়ার জমিনের মধ্যে লাভবান। এছাড়া বাকি সব মানুষগুলো লসের মধ্যে আছে। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ, নরসিংদীর মানুষ, ও নারায়ণপুরের মানুষ, এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বইলা দিয়েছে ঈমানের কথা। এই জন্য ঈমান সম্পর্কে ধারণা রাখতে হবে। ঈমান কি? ঈমান কি জিনিস? ঈমান কারে কয়? আমার নবী আজ থেকে 1000 বছর আগে ঘোষণা দিয়েছেন, আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? তাইলে নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই?
আর জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি কতটুকু ভালোবাসবেন সেটার পরিচয় কিন্তু আমার নবী নিজেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রব্বুল আলামিনকে পাইতে চায়, ফাত্তাবিউনি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। এবার যদি ডাইকা বলি, মালিক ও দয়াল আল্লাহ গো, তোমার বন্ধুরে ভালোবাসতে যদি তোমার ভালোবাসা হয়ে যায়, আমাদের ব্যাপারে আপনি কি ডিক্লারেশন দিবেন? আমাদেরকে আপনি আল্লাহ কি ফলাফল দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার বন্ধু হাবিবুল্লাহরে ভালোবাসবা, আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। আমাদের গুনাহ আছে কিনা নাই? জোরে কোন, কার গুনাহ নাই হাত তোলেন। সচেতন আছি মাশাআল্লাহ, 12টার পর দিয়ে হওয়া যায় দেখা যায়। আমি তো অনেকে বুঝে হাত তুলে নেব, কিন্তু আমি কয়েকদিন আগে ফেসবুকে পাইছিলাম একটা মারাত্মক ধরনের একটা ব্যক্তি পাইছিলাম, আপনারা মনে পাইছেন, একজন নিষ্পাপ পাইছিলাম, স্কিন টাইট দাড়ি, সামান্য হালকা দাড়ি তুতার মাঝে লাগিয়ে রয়েছে। এক ওয়াজের মাহফিলে গিয়ে সেটা কয়, বক্তারা যখন আমিন আমিন কয় দুয়ার মধ্যে, তখন আমি আমিন আমিন পড়ি না। তুমি কেন পড়ো না? আমার কোনো গুনাহ টুনা নাই, আমি একবার মাসুম। এরে দইরা জুতা দিয়া বাইরিয়া মাহফিল থেকে বিদায় করার দরকার আছে, ঠিক কি বলেন? গুনাহ নাই নবী, গুনাহ নাই নবী রাসূলদের, গুনাহ নাই ফেরেশতাদের। আজকের মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা যারা যারা বসে আছি, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে কিনা নয়, হাত তুলে দেখান। জিন্দাবাদ জিন্দাবাদ। এরা আমি ফাইলে বালা করে ধরলাম, বাতিজার ফুট, তোর যে গুনাহ নাই তুই বুঝাই যা, তোর কেমনে গুনাহ নাই। উঠা বসায়, চলা ফিরায়, খাওয়ায় দাওয়ায়, নাওয়ায় শুয়ায়, সর্বক্ষেত্রে আমাদের গুনাহ আসেনি, আসেনিও। তাই যে কয় আমিন আমিন ফরি না, তো তোর নামাজও লাগতো না, রোজাও লাগতো না, হজও লাগতো না, যাকাতও লাগতো না, তোর বোঝা যায় এর আল্লাহ পাকরা বলেন তোর মনে ফেরেশতা করে পাঠাইছে, তুই গোপনে মনে ইবাদত বন্দি করস। কথা কোন ঠিক না বেটি? এই ধরনের বন্ডদের কারণে মা দেখি এরা এটা হেরার মাফি, ওই আছে না সেদুর টুফি আছে না, এটি দাঁড়ে হারা, এরা কিছু কয়ও না। সেদুর টুফি বুঝেন না? সেদুর টুফিটা কিন্তু ইডি দাঁড়ে হারা বড় জুটি মা, এরা দেখা নম 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 করে, এরা কিন্তু হকলতি করতে পারে। কথা কোন কেন ঠিক না বেটা? এরা সব করতে পারে। দেখা যায় এর ওই থাল গাছ তুলে, আবার এর থাল গাছ নামা, এরা সব ফায়দা হাসিল করে রাজনৈতিক ভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা অঙ্গনে তারা ফায়দা হাসিল করে। আর দোষ দেয় সব সুন্নিদের, ঠিক কিনা বলুন? সাবধান সাবধান, এরা এর উপর তুলে, আবার এরাই আমাদের বিরুদ্ধে কথা কয়, আমরা বলে দালাল। ফাইজলামের একটা সীমা রেখা আছে, কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধু, এ যুবকের দল, আমরা যারা মাহফিলের মধ্যে বসে আছি, এমন একটা পার্সন কেউ বলতে পারবে না হুজুর আমার গুনাহ নাই। এই কথা যারা বলবে তাদের ঈমান তালাক হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আপনার আমার এই মাহফিলের মধ্যে যারা যারা বসে আছি, আমাদের সবার গুনাহ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, উম্মত, ও নবীর উম্মত, তোমাদের গুনাহগুলো এমনিতে মাফ হবে না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আমার বন্ধুকে তোমরা যারা ভালোবাসবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। আর আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, পরম দয়ালু। বন্ধুরে আমার, ও যুবকের দলেরা, এখন যদি আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নিজেও তো বলেছেন আল্লাহ ইমান আল ইমান লা মুহাব্বাত আলাহু, ওই ব্যক্তির ইমান নাই যেই ব্যক্তির অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম ভালোবাসা নাই। এখন আপনি নবীরে কতটুকু ভালোবাসতে হবে, আপনি নবীরে কতটুকু মায়া করতে হবে। এই হাদিসের রাবি হইল আনাস ইবনে মালিক। ওই আনাস ইবনে মালিক ডাইকা বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين كتاب الإيمان رواه البخاري ومسلم। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, আমার নবী ডাইকা বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করতেছেন। আমার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ঈমানদার হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী ডাইকা বলতেছেন, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, এমন কি ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে, ওয়ান নাসি আজমাইন, এমন কি সমস্ত মানুষের চাইতে আমি নবীর যারা ভালোবাসবি না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হইতে গেলে নবীর ভালোবাসা সবার আগে। জোরে জোরে বলুন ঠিক না বেটে? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর হাবিব বলে দিয়েছেন জানের চাইতে বেশি ভালোবাসার জন্য। এই জন্যই আমরা নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে। কারণ নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, যার প্রেমে দেওয়ানা হলো, তার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান, শোনো তাহার শান, নবীজি ঈমান, যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান, শুনো তাহার শান, নবীজি ঈমান। রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেনি চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ঈমান, শুনো তাহার শান, নবীজি ঈমান, শুনো তাহার শান। যার প্রেমে দেওয়ানা হলো, যার প্রেমে দে রহিম রহমান, নবী নবীজি ঈমান। আমার যুবক বারা, ও মুরব্বী বাবাজিরা গো, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চারটা মূলনীতির কথা বলে দিয়েছেন। এই চার মূলনীতির ভিতরে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে আল্লাহ কয় তারা লাভবান। এক নাম্বার বলেছি যারা ঈমান এনেছে, ঈমানের দাম হলো সবার আগে। এরপরে বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা নামাজ পড়বে, ঈমান আনার পর যারা রোজা রাখবে, ঈমান আনার পর যারা হজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আগে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যত জায়গার মধ্যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করেছে, প্রত্যেক জায়গায় নামাজ রোজা হজ যাকাতের আগে আল্লাহ ঈমানের কথা আগে বলে দিয়েছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত।
সরাবাদের মানুষ আল্লাহ বেঈমান কাফের মুনাফিকদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে মুশরিকদেরকে ডাক দেয় না, আল্লাহ ইমানদারদেরকে ডাইকা বলে ইমানদার আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে গেলে নামাজ আল্লাহ এককভাবে পড়ার কথা বলেন নাই, আমি মিজানুর রহমান আজিজিকে আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই, শুধুমাত্র খতিব সাহেবকে বলেন নাই আপনি নামাজ পড়বেন, শুধুমাত্র কোনো ব্যক্তির ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তুমি নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়া আর কায়েম করা এক জিনিস নয় ও মুরব্বি বাবাজিরা গো। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাইকা বলতেছেন তুমি নিজে নামাজ পড়তে হবে, তোমার ছেলে নামাজ আদায় করতে হবে, তোমার মেয়েটা নামাজ আদায় করতে হবে, তোমার আব্বা নামাজ আদায় করতে হইব, তোমার আম্মা নামাজ আদায় করতে হবে, তোমার আওলাদ বংশধর যারা আছে সবাই নামাজ আদায় করতে হবে, তোমার ঘরের ভিতরে যারা আছে ওই যে আল্লাহর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ও আনফুসিকুম ও আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। বন্ধুরি ও যুবকের দল, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই আগুনের রং যখন লাল বর্ণ ধারণ করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। 2000 বছর চইলা গেছে, 2000 বছর পরে জাহান্নামের আগুনের রং ধরছে সাদা। আল্লাহ কয় হে ফেরেশতারা রি, আরো 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনের মধ্যে তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। এইভাবে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের রং ধরছে কালো, এই জন্য জাহান্নামের আগুন হইল কালো। এই জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগ কইরা 1 ভাগ আগুন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে। দুনিয়ার আদম সন্তানরা যেন দুনিয়ার আগুনটা 1 ভাগ আগুন ব্যবহার কইরা দুনিয়ার যাবতীয় কাজকর্ম যেন কমপ্লিট করতে পারে, রান্না বান্নার কাজে যেন ব্যবহার করতে পারে, বিভিন্ন কাজে যেন ব্যবহার করতে পারে। আদম সন্তানদেরকে উপকারের জন্য 1 ভাগ আগুন দিয়েছে, 69 ভাগ আগুন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছে। আমলের বয়ানটা ভালো কইরা শুনে নেন। হ্যাঁ যুবক ভাই ও মুরব্বি বাবাজিরা গো, 1 ভাগ আগুন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আদম সন্তানদের উপকারের জন্য দিয়েছেন, এই 1 ভাগ আগুনটাকে আমার আল্লাহ সরাসরি দেই নাই। হাদিসে পাকের মধ্যে আসছে আমার আল্লাহ সাগরের পানি দিয়ে 2 বার দৌত কইরা ঠান্ডা করছে, আবার আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে 10 বার ঠান্ডা করছে, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে 3 বার দৌত করছে। 1 ভাগ আগুনটা 3 বার, আবার বলেছেন 2 বার, আবার বলেছেন 10 বার, আবার বলেছেন 7 বার। এইভাবে আগুনটার ঠান্ডা কইরা দুনিয়ার জমিনের মানুষের উপকারের জন্য 1 ভাগ আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এই 1 ভাগ আগুনের মধ্যে রে বাবা যদি 1টা মিনিট আপনার আমার হাতটা রাখেন ওই আগুনের মধ্যে, দেখা যায় ওই হাতের আঙ্গুলটা আস্তে আস্তে পুইরা পুইরা নরম হইয়া আস্তে আস্তে গইলা গইলা ওই আগুনের মধ্যে পড়ে যাবে। দুনিয়ার 1 ভাগ আগুনের যন্ত্রণা নরসিংদীর মানুষ সহ্য করতে পারি না। দুনিয়ার 1 ভাগ আগুনের যন্ত্রণা এই বৈরবের মানুষ সহ্য করতে পারি না। দুনিয়ার 1 ভাগ আগুনের যন্ত্রণা এই তাপ দুনিয়ার কোনো ব্যক্তি সহ্য করতে পারি না। 70 ভাগ আগুন যখন বডির মধ্যে লাগাইয়া দিব কি হইব ও যুবক, কি হইবে তোমার সেই দিন। এই জন্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজিলতের কথা বলে গিয়েছেন। আমার নবীটাইকে বলে উম্মত, ওই উম্মতের দল শুইনা না, এই দুনিয়ার জমিনের মধ্যে 2টা ওয়াক্ত নামাজের ব্যবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা ওয়াক্তের সময়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের 2টা নামাজের ওয়াক্তের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বলে উম্মত 2টা ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে, একটা ওয়াক্তের নাম হইল ফজরের নামাজ। নামাজ পড়তে হয় কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে।
আসেনি ফাঁসে তো নামাজ মসজিদ। মসজিদে আজান হইলে সবার আগে যায়, নামাজ পড়ে বাইরে এসে সুদের কামাই খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরিদারি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম বুঝো, চুরি তোমার পেশা। ওই নামাজ হইবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না কবর। জোরে জোরে বলুন ঠিক না বেটে? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আর জোরে কোন কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এমন আসছে নাকি আজকের মাহফিলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহসান হাবিব বিপ্লব সাহেবের আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নবী অলি যেখানে, প্রধান অতিথির আগমন। এই মাহফিলের লাল গোলাপ শুভেচ্ছা। মোহাম্মদের দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল। এই সাউন্ড একটু ক্লিয়ার করো না বাবা, মাইকটা তো ভালোই, আর একটু সাউন্ড দিলে ভালো হবে, ভলিউমটা বাড়াই দাও। হ্যাঁ, মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মোদের ঈমান, আশিকি গণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমানও তোমার, পাবি না শাফায়াত তাহার। না থাকলে ঈমানও তোমার, পাবি না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দো জাহানের সরদার বলিলেন জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। চাই কি চাই না? পড়তে চাই কি চাই না? মাহফিলে যারা যারা আসছেন সবাই কি পাঁচ ওয়াক্ত ফইরাইছেন মনে করো? ইমাম সাহেব কইতে পারবো ফজর ওয়াক্ত কজন গেছে? মুয়াজ্জিন সাহেব কইতে পারবো দুহর ওয়াক্ত কয়জন? যদি জিজ্ঞেস করি কজুর এক কাতার হইছে মাশাআল্লাহ, কাতারে কজন লয়? তো মাশাআল্লাহ 40 জন লয়। তাহলে তো ভালোই, মোটামুটি 40 জন। এই এলাকার মধ্যে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা প্রাপ্তবয়স্ক যারা আছে এরাই তো ভোটের অধিকারী হয়, নাবালকটারে কি ভোট, নাবালকটারে কি ভোট দেয়? ভোট দেওয়া কথা কোন না কেন? ঘুমাই গেছেন? দেওয়া ঘুমায়েন না, একটু সজাগ থেকে। যদি জিজ্ঞেস করা হয়, সররাবাদ ধরলাম একটা গ্রাম, এই গ্রামে ভোটার কয়জন? ধরলাম মনে মনে উত্তর আইব 3000। একটা আইডিয়া করলাম আর কি, ধারণা 3000 ভোট। মসজিদ কয়টা? মসজিদ জুরি গ্রামে একটা। তাহলে সকালে এরপরে আবার আরেকটা গবেষণা করি, মুসলমানের সংখ্যা কতজন?
মাশাআল্লাহ এলাকা সবাই মুসলমান, 95% মুসলমান। তাহলে মসজিদে কয়জন? অনেক মসজিদে জিজ্ঞেস করলে ইমাম সাহেব কয় আজকে সকাল হয়েছে 9 জন, ফজরের সময় হয়েছে কয়জন? ইমাম সাহেব জোহরে কয়জন? 3 জন। মাগরিব এই আসর তো কয় 2 জন। কেডা কেডা? কয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আমরা 2 জনই। মাগরিবের সময় কয় 9 জন, একজনও নাই। গোড়া 11 আমরা 2 জনই। কথা বলো। এশারের সময় কয়জন? কয় বাবার এই যে শীত আইসে, খালি শুরু না, সামান্য হালকা হালকা শীত, এরপরে দেখা যায় নামাজ নাই। ঠিক কিনা বলেন? নামাজ একটা মানুষের চরিত্রের সংশোধন করে। 100% একজন নামাজি ওই ব্যক্তি কখনো সুদ খায় না, নামাজি ব্যক্তি কখনো ঘুষ খায় না, নামাজি ব্যক্তি কখনো জালাল টাকা যায় না, নামাজি ব্যক্তি কখনো ফাহিশা কাজে লিপ্ত হতে পারে না। হাত তুলে বলুন ঠিক কিনা? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কি সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজেই সন্দেহ যাতে না করে, আল্লাহ নিজেই আগে সন্দেহ দূর কইরা দিয়া প্রথমে আয়াত কয় যালিকাল কিতাব, ইহা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ শোভা নাই, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সকল দেশের, সকল বর্ণের, সকল বংশের, সকল মানুষের জন্য এই কিতাব পথ প্রদর্শক নয়। ওয়াল্লাহ কাদের জন্য কোরআন পথ প্রদর্শক? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। ওয়াল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ কয় যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা আমি আল্লাহকে ভয় করে, তারাই হলো মুত্তাকি। হাত তুলে বলুন ঠিক কিনা? আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? নামাজ না পড়লে মুত্তাকি হন যাইব? নামাজ না পড়লে যে কয় আমি মুত্তাকি, এটা এক নাম্বার বাটফা। কথা বুঝে আসছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গু, আসুন আসুন সামনের দিকে যাই। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন নাই একজন একজন কইরা কন্যাই বান্দা তুই নামাজ পড়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারের দল, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তোমার পরিবারের যারা আছে সবাই, যারা বালেগা হয়ে গেছে, তোমরা নামাজ আদায় করতে হবে। তোমার ছেলে নামাজ আদায় করতে হবে। হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, বয়স কত বছর? মাশাআল্লাহ 20 বছর হয়েছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আজ থেকে 1500 বছর আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন বইলা দিয়েছেন দুনিয়ার মানুষই না নাও, একটা বাচ্চার বয়স যখন আস্তে আস্তে বাচ্চা থেকে ওই মানুষটাই, ওই বাচ্চা ছেলেই হোক মেয়ে হোক, কিশোর বয়সে যখন উপনীত হয়ে যায়, ওই বাচ্চার বয়সটা যখন 8 বছর হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের প্রতি তাগিদ দাও। আস্তে আস্তে দেখবাই 10 বছর যখন হয়ে যায়, ওই ছেলেটাকে তুমি নামাজের জন্য হালকা মৃদু প্রহার করো। এমন আঘাত করা যাবে না যেই আঘাতে শরীরটা ফেটে যায়, রক্ত বের হয়। মৃদু প্রহার কথা বলেছে আল্লাহর নবী। হ্যাঁ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমার সন্তানকে আস্তে আস্তে মৃদু প্রহার করো। তোমার সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন মৃদু প্রহার করার জন্য। কিন্তু আমার সন্তানকে জীবনে আমি মুখ দিয়া পর্যন্ত বলি নাই আমার সন্তান তুমি নামাজ আদায় করো। এই রকম পিতা আমাদের সমাজে আছে কিনা? না, অভাব নয়, অভাব নাই। কাম কাজ না গেলে দেখা যায় যদি একদিন ইনকাম করে টাকা না আনে, তখন বাইতে বাইরে করে দেবো ফুট তোরে। কিন্তু যদি নামাজ না পড়ে জীবনে কোনদিন না ফুট নামাজ সরস না করে, কারণ বাবা নিজে পড়ে না, বাপে নিজে পড়ে না, ফুট কেমনে? কথা কোন ঠিক না বেটি? নামাজ দরকার আছে কিনা? নাই। গভীর মনোযোগ বন্ধু,
এ যুবক ভাই, ওই নামাজ যদি আপনি না পড়েন, ওই নামাজ যদি আপনি না আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলো করলেই বান্দা লাভবান। আর যদি ওই কাজগুলো না করে রে বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি জাহান্নামী। আর যদি তুমি আদায় করো তাইলে তুমি জান্নাতি। ওই নবী নামাজের ফজিলতের ঘোষণার ফাঁকে আমাদের বডিটারে জাল্লা জাহান্নামের কালো আগুন দিয়া জ্বালায়া পুরা সারকার কইরা দিব। এই দিকে ইঙ্গিত করে আমার নবী ডাইকা বলে উম্মত, তোমাদের জন্যই আমার আল্লাহ 8খানা জান্নাত বানায়া রাখছে, আবার তোমাদের জন্যই আমার আল্লাহ 7খানা জাহান্নাম বানায়া রাখছে। 8খানা জান্নাতের নিয়ামত যদি পাইতে চাও, ঈমান আনার পর ভালো ভালো কাজ করবা। আর যদি জাহান্নামের আগুনে জ্বলতে চাও, শুই না নাও, জাহান্নামের আগুনে তোমরা জ্বলবা না। দুইটা কাজ করলে দুইটা সময়। 1 নাম্বার হইল ফজরের নামাজের যখন কমপ্লিট করবা, ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা 7টা জাহান্নামের গেট থেকে বাঁচতে গিয়া তোমরা পড়বা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফজরের পরে যদি 7 বার তুমি এই কাজটা কমপ্লিট করো, এরপরে মাগরিবের নামাজের পরে যদি আমি এই 7 বার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ জাহান্নামের কালো আগুন থেকে আমাকে বাঁচাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা বলে উম্মত, ওই বডির মধ্যে কখনো জাহান্নামের আগুন লাগবে না। এখন নামাজ ওই পড়ি না, আবার কেমনে কমু আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক বারা, ও মুরব্বী বাবাজিরা গো, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন পৃথিবীর মানুষ শুই না নাও, 4টা মূলনীতি এই সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হইব। 1 নাম্বার হইল ঈমান আনতে হবে, 2 নাম্বার হইল আমিলুস সালিহাত, ভালো ভালো যত কাজ আছে এগুলো কমপ্লিট করতে হবে। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সদাই সর্বদাই সত্য কথা বলতে হবে, মানুষগুলাকে হকের দিকে আহ্বান করতে হবে। সত্য কথা আমরা বলার দরকার আসেনি? সত্য কথা আসেনি? দেশ কমে গেছে আস্তে আস্তে। ফোনটা দিলে কই দোস্ত তুমি কই? আমি তো কুমিল্লা আছি, এবারই তো। এরকম মিশা কথা আছে না? বাড়ির থেকে কুমিল্লা কথা, এই মোবাইলে কথা আসেনি মিশা? এমনও পাবলিক আছে যদি 1000 দৈনন্দিন, এরপর দেখা যায় 800 কথা ওই মিশা, এরপর 200 কথা সত্য কিনা এইটা তো সন্দেহ। কারণ ফাঁসেক মানুষের চিনতে মানুষ একবারে বালা করে চিন্তা লাইছে। কিছু কিছু মানুষের সেরা দেখলে মনে হয় সর্বনাশ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমন বাটফার, এর দুকার মধ্যে যে ফোর্সের জীবন কয়েল হয়ে গেছে গা। এরকম কিছু দুকাবাজ আমাদের সমাজে আসেনি, যারা লোক সমাজে চিন্তা লাইছে, এর দেখলে এ বাটফার, দেখলে বাটফার। কারণ এর জীবনে কোনোদিন সত্য কথা মুখ দিয়ে বের হয় না। এরকম পাবলিক আপনারা নরসিংদী না থাকতে পারে, এটা কি নারায়ণপুর নেই, সররাবাদ নরসিংদীতে নাও থাকতে পারে, আমরা দেশও আছে, বহুত আছে। এই মানুষগুলোর লক্ষণ বেশি বালা না। এরা কি মনে করেন লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছে? লসের মধ্যে আছে। তুমি যদি লাভবান থাকতে হও, তুমি যদি লাভ চাও, ঈমান আনার পর সৎ কাজ করতে হবে, সত্য কথা বলতে হবে। এরপরে আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিস সাবর, সদাই সর্বদাই সুখেই হোক দুঃখেই হোক সর্বক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করতে হবে, তাইলে তুমি লাভবান। তাহলে মেইন মূলনীতি কয়টা? 4টা। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক কাজ করতে হবে, 3 নাম্বার সত্য কথা কোন লাগবে, মানুষগুলাকে সত্যের দিকে আহ্বান করতে হবে, 4 নাম্বার ধৈর্য ধারণ করতে হইব। কেমন ধৈর্য? আইয়ুব আলাইহিস সালাম কয় বছর পর্যন্ত মনে করেন কুষ্ঠরোগে ভুগছে? জীবনে কোনোদিন শব্দটা কইছি না আল্লাহ রে, আল্লাহ 18 বছর ধরে বুক করতেছি, কষ্ট হইতাছে, এই কথা জীবনে কোনোদিন কইছেনি? না। ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের ভিতরে মাছে গিলা লাইছে, এরপরে কইছে না আল্লাহ দুঃখ পাইতেছি, কষ্ট পাইতেছি। তো ধৈর্যটা কেমন ধরছে? আমরা দেশে মনে করেন, আপনার দেশ তো কৃষি আছে না, আমরা দেশে কিছু পাবলিক আছে কৃষি ক্ষেত করে, ধরেন 2 লাখ টাকা দিয়ে টমেটো ক্ষেত করছে,
টমেটো ক্ষেত করছে মাশাল্লাহ, গাছটাও হৃষ্টপুষ্ট, আস্তে 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 টমেটো ক্ষেত বড় হয়েছে, টমেটো ধরা পড়ছে মোটামুটি, এতটুক থেকে এতটুকু হয়েছে, এতটুক থেকে এতটুকু হয়েছে, বড় হয়েছে। ওমা দেখা যায় এরপরে দাদা মাঘ মাসের লাস্টে গিয়া এমন একটা বৃষ্টি আইছে, শিলা বৃষ্টি। এই শিলা বৃষ্টি অথবা ধরেন এমনভাবে রৌদ্র দিছে, করায় দইরা সেরা সব জল্লা ফুইরা সারকার হয়ে গেছে গা। এখন আল্লাহর বান্দা কি তা কয়, এখন আল্লাহর বান্দা কয় বাদ দে তোর আল্লাহ, নামাজ যা পড়ছিলাম সব বাদ, আজকে থেকে পড়তাম না তো। এরকম কিছু মুসিবতের বান্দা আসেনি হ, নামাজ যা পড়ছিলাম সব বাদ, আজকে থেকে নামাজ পড়তাম না। কেন? ও সুদকুরের ক্ষেত বালা মাশাল্লাহ, ওই ঘুষকুরটার ক্ষেত সবচেয়ে বালা, আর আমার ক্ষেত অতলা নামাজ পড়ি, এরপরে দেখা যায় শেষ, সব শেষ। আরে মরারি, তুই তো বুঝলি না, আল্লাহ তো তোর পরীক্ষা করতেছে। তোমার 2 লাখ টাকার সম্পদ আল্লাহ উঠাইয়া নিয়া তোমাকে 2 কোটি টাকার সম্পদ তো পরে দিতে পারে। আবার সম্পদ বাদ দেন, আল্লাহ তো পরবর্তীতে ইডার বিনিময়ে এই যে জানের উপরে আঘাত আসতেছে, মালের উপরে আঘাত আসতেছে, একটা একটা আপনি খালি শুধু দেখতেছেন খালি লস, খালি লস, ব্যবসাত লস, এরপরে কৃষিক্ষেত্রে লস, কয়েকদিন পরে পরে দেখা যায় আমার জানের উপরে রুগায়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, খালি লস। ওমা এইটা কিতা, আমি দিও নামাজ পড়ি, অত্যার রোজা রাখি, এরপর দিয়ে হোক রোগ আমার ওই এ টেনশন করে মাইছে গিটারে দেখছিস আমি জীবনে সারাটা জীবন সুদ খাই, যে বেটা টেকা দেন ফাললে থার ভাইয়া ফুফায় টেকা টোহাল লই, এরপর দেখছিস আমার সর্দি খাসি জীবন না, এরমও কিছু সুদ করে আছে হয়নি। কয় না তুই তো অতলা মালিকের নামাজ ফরজ, অতলা রোজা রাখস, অতলা হজও কইরাইলে, এরপরে তোর রুগে ছাড়া না কেরে, তুই বুঝুস নি কুস্তা। আল্লাহর বান্দা বুঝে না, এইটার নাফরমান বানাইতেছে। কয় ঠিকই আছে, অতলা কাজ করি, আল্লাহর ইবাদত বন্দি করি, এরপরে তো যাও গজব খালি আমার ওই, এগুলা গজব না, এগুলা আপনার জন্য রহমত, দুনিয়াতে কষ্ট। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালানাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমারে ভয় ভীতি দিয়া পরীক্ষা করব। ওয়াল জু, তোমাকে ক্ষুধার দ্বারায় আমি তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের মালিক বানাইব। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কায়রা নিব। ওই যে বলেছেন 2 লক্ষ টাকা দিয়ে টমেটো ক্ষেত করছে, আবার দেখা যায় একটা বৃষ্টি দিয়ে আবার টমেটো ক্ষেত আল্লাহ রাব্বুল আলামিন লয়া গেছে গা। আল্লাহ বলেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ ধন সম্পদ কাইরা আইনাম তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা যদি পরীক্ষার মধ্যে বিজয়ী হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আছে শুভ সংবাদ। এবার যদি ডাইকে বলি আল্লাহ গো, ও আল্লাহ গো, কি শুভ সংবাদ তুমি আমাদের জন্য রাইখা দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে বান্দা ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিন বান্দার কাছ থেকে আনফুসাহুম তার জান, ওয়া আমওয়ালাহুম এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে 2 লক্ষ টাকার কৃষি ক্ষেত আল্লাহ লইয়া গেছে। তোমার 5 তলা বিল্ডিং তাইকা একেবারে নিচের তালার মধ্যে তোমারে নামিয়ে দিয়েছে। তোমার হাতের মধ্যে একটা তালা দিয়েছে তুমি ভিক্ষা করার জন্য, তুমি নাকশ হওয়ার কোনো কিছু নাই রে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমার জান্নাত দিব পরকালে। দুনিয়ার জমিনের মধ্যে তুমি কষ্ট করবা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই
জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, এই সূরার মধ্যে এই আয়াতটা কেন নাজিল হয়েছে আমি ওইদিকে একটু আলোচনার মধ্যে মূল আলোচনার মধ্যে ঢুকব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতে কারিমার একটা ব্যাখ্যার দিকে আমি চলে যাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনারা সবাই শুনেছেন। আমি গঠনমূলক আলোচনায় করতে আমি পছন্দ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ছিল না, আবু বকর ছিল একজন বিজনেসম্যান। মক্কার জমিন থেকে সিরিয়ার জমিনের মধ্যে বিজনেসের জন্য ছিল আবু বকরের জন্য একটা প্রসিদ্ধ জায়গা। প্রত্যেকটা এই মক্কার মানুষগুলো সিরিয়ার জমিনে ব্যবসার জন্য ভালো একটা উপযোগী জায়গা মনে করতেন। এই জন্য বন্ধু আবু বকর সিদ্দিক মুসলমান হয় নাই, একদিন ব্যবসার কাজে মক্কা থেকে সিরিয়ার জমিনের মধ্যে গিয়েছে। সিরিয়ার জমিনের মধ্যে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার যাবতীয় কার্যক্রম শেষ হয়ে গেল। আস্তে আস্তে মনে করেন এবার দেখা যায় মক্কার দিকে রওনা হইব। কিন্তু মক্কার দিকে যখন রওনা হইবে চিন্তা করতে লাগলেন আমার ব্যবসার কাজে লেট হয়ে গেছে, রাত্র প্রায় হয়ে গেছে। রাত্র যেহেতু হয়ে গেছে বয় ভীতিও আছে, কথা কোন ঠিক না বেটে? রাতের চলাচল আর দিনের চলাচল কি একরকম? আমরা অনেক জায়গা থেকে মাহফিল করে যাইতে ভয় করে মনে মনে শুধু খতমে ইউনূস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাদের দেশে মনে খতমে ইউনূস নাই, আসেনি? চিনিনি? ওই ইউনূস নবী যখন মাছের পেটের ভিতর থেকে পড়ছিল আল্লাহর নাম লইছিল, এটা হচ্ছে খতমে ইউনূস পড়ি। কেন? অনেক জায়গা থেকে যাইবার সময় দেখা যায় 5 হাত লম্বা দাও ধরে, 3 হাত লম্বা দাও ধরে গলার মধ্যে ধরে কয় হুজুর দোয়াও ছাই আর যা আছে দিও দিন। এ দোয়াও ছাই আবার লইও যামগা, মোবাইলও লইয়ে জায়গা, টাকা পয়সা যা আছে সব লইয়ে জায়গা। আর না দিলে ফুসটা মারু, না দিবার কোনো সুযোগ নাই। এটা খার সম্পদ, এটা কি হের সম্পদ? এর বাফি দিছি আমি লই গেছি এনি তো গা, কিন্তু ফেসের মধ্যে হয়ে রেখেছি তেমন লাগবই। কথা কন, এটা বালা না খারাপ? পজিশনওয়ালা যারা টাকাওয়ালা ব্যক্তি আছে, যেমন বন্ধু আছে শত্রু আছে। মনে করেন উনি একজন নেতা, ওনার যেমন বন্ধু আছে শত্রু আছে, ওনার টাকা পয়সা যেমন বেশি আছে ভয়ও আছে। কথা কন, শত্রু বাহিনী মনে করেন বন্ধুর চাইতে শত্রু বেশি আরো। কথা বলুন ঠিক না বেটি? আবু বকর কয় আমারও তো শত্রুর অভাব নাই, কারণ আমি একজন বিজনেসম্যান, আমি প্রসিদ্ধ একটা বিজনেসম্যান, কারণ বিশাল বড় টাকাওয়ালা। আমি রাইতের বেলা যখন যামু রাস্তাঘাট ধরে সেরা যা আছে এটা তো নিবই, ফিডা ফুটা খাই আল্লাহ নাই থাকতে আমি রাত কেলা তাই পিজে গেছে সকালে যাম গানে। কথা বুঝতে পারছে মা? আবু বকরই চিন্তা কইরা সিরিয়াতে রাত্রেবেলা ঘুমায় গেছে গা। মনে করেন একটা বাসার মধ্যে ঘুমাইছে, রাত্র যখন গভীর হয়েছে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন আমরা দেখিনি? স্বপ্ন আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখতেছে ঘুমায়া ঘুমায়া আকাশ থেকে চন্দ্র এবং সূর্য এসে আবু বকরের বুকের মধ্যে পড়ছে। স্বপ্নটা বালা না খারাপ? বালা হচ্ছে আপনার কই না, এটা বালা না খারাপ? ভালো একটা স্বপ্ন। স্বপ্নটা কিন্তু 3 প্রকার। কয় প্রকার একটু ব্যাখ্যা দিতাম নি? কষ্ট হইতেছে আপনাদের? ঘুমাই যাবেন গা? স্বপ্নটা কয় প্রকার? এক প্রকার স্বপ্ন হইলে আপনি সারা দিন যা করবেন রাইতের বেলা হিডি করবেন। এদিনও একটা ফেসবুকে দেখছিলাম, মানে এক কয় যে টাঙ্গাইল 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 টাঙ্গাইল, এর বিবিরে কি লেখো টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল, এটা দেখছেন না? টাঙ্গাইল টাঙ্গাইল এর বোরের ইতা করে, এর ওয়াইফ আর কি লেখো টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইল, আর ওয়াইফ ওই কি হইছে বে ধাক্কা দিয়ে কই তোমার কি হইছে? কি হইছে মানে কই হ্যাঁ টাঙ্গাইল ফেলে কই সারা দিন যেটা করি হ্যাঁ এটা মারছি এলাকে কইছি টাঙ্গাইল গাড়ি যেত টাঙ্গাইল আর কি টাঙ্গাইলে যাত্রী উড়াই তুমি 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 জাগা মতো টাঙ্গাইল করবে ইহানো টাঙ্গাইল যেটা করছি এটা ইহানো দেখছি, তুমি আমার অত বড় কিল দিলা কে? আমিও বুঝতে পারি নাই, আমিও বুঝতে পারি না। এরকম সব এরকম হয়নি? ডাকা গেলে সিলেট 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 এলে ডাকা ডাকা আজকাল বোর দ্বারে ঘুমায় ডাকা ডাকা সিলেট সিলেট। এটা হলো অভ্যাসগত স্বপ্ন, ঠিক আছে? সারাদিন যা করবেন আমরা মাঝে মাঝে রাত কেলা ওয়াজ করি, বাড়ির ঘুমাইয়া বিবির দ্বারে বিবির এলো ওয়াজ করি, এটা আমল অভ্যাসগত স্বপ্ন। আরেক ধরনের স্বপ্ন হইল শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন আছে, আসেনি? ওই যে আমরা যুবক যারা আছি তো বালা করে বুঝো, সারাদিন আয় ফেসবুক, আয় রে যুবক এই ফেসবুক একদিন জাহান্নামে নিব। এই ফেসবুকে যা আছে খারাপ অশ্লীল
এই ভিডিও চিত্রগুলো দেখা যখন তুমি ঘুমাও রাতের বেলা কিন্তু অনেক সময় শতানে ধরে। আর কিছু কইতাম না, এটা বুঝালাই হ্যাঙ্গেলে, ঠিক আছে নি? শয়তানে ধরে উল্টা পাল্টা কাজ করে এলা কি কিছু কিছু এই ধরনের স্বপ্ন কিছু শয়তানের পক্ষ থেকে মনে 12 বছর হয়ে গেছে এক বেড়া এসে আমরা হুজুর একটা তাবিজ দিন, কি তাবিজ দিতাম? হ্যাঁ হনমুতে একদিন পর হোর ভাই গিয়ে হমুতব আমরা কি গীতারে তুই এখনো মুইতা দেশ কিতা? আমি তো মতি বারে বই দেখি, আমি কিন্তু মতি বারে কিন্তু কাম সারালে গর কেমনে সারো মুতে যখন ধরে ফেসাবার কি? আমি একবার আঞ্চলিক ভাষা, আমরা আঞ্চলিক ভাষা কষ্ট দিতেছে আপনাদের। পেশাবে যখন ধরছে আমি দেখতেছি অটোমেটিক আমি বাথরুমও গেছি, কাজ আছে কমপ্লিট বাথরুমও করছি, কতক্ষণ পরে দিই গন্ধের সুরে হোম বলের ভিত্তি আমার নাক রাখা বড় ধার, গন্ধের সুরে আমি দেখতাম পারি না, এত দুর্গন্ধ। পেশাবের মধ্যে গন্ধটাকে সুগন্ধ না দুর্গন্ধ? জোরে কন। দেখে স্বপ্নে গীতা বারে গিয়া অথবা বাথরুমে গিয়া কাম তো ছেড়েছি কেন, একটা তাবিজ দিন দেখি শতান নি যায় কথা, ঠিক আছে? এইটা হইল শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন আছে। আরেক প্রকার স্বপ্ন হইল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু স্বপ্ন আছে। আবু বকর যে স্বপ্নটা দেখবি এটা আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? কষ্ট হইব? গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখতেছে আকাশ থেকে চন্দ্র এবং সূর্য এসে আবু বকরের বুকের মধ্যে পইরা গেছে। বন্ধুরি ও যুবকের দল, ইন্দিমেন টাইমে আবু বকর সিদ্দিকের পাশে ছিল একটা মনে করেন চাদর। এই চাদরটা লইয়া চন্দ্র সূর্যটার এইভাবে ডাইকা পালাইছে। ডাকার পর এই মুহূর্তের মধ্যে কি যেন একটা এশক আবু বকরের কলবের ভিতরে ঢুইকা গেছে। আর ঘুমাইতে পারে নাই, ঘুম থেকে উনি জাগ্রত হয়ে গেল। হাই রে, জীবনে কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখলাম, কিন্তু এই রকম স্বপ্ন আমার জীবনে আমি আর কোনোদিন দেখি নাই। হ্যাঁ বন্ধু, ও মুরব্বী বাবাজি রাগু, কেমন একটা প্রেম জানি আবু বকরের কলিজার মধ্যে দাও দাও করে জ্বলতেছে। প্রেমের আগুন দাও দাও করে জ্বলে। বনের আগুন দেখা যায়, মনের আগুন কিন্তু দেখা যায় না। বনের আগুন নিবানো যায়, মনের আগুন কিন্তু নিবানো যায় না। বনের আগুন নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না। এই যুবক ভাইয়েরা, মনের মানুষ ছাড়া মনের আগুন কেউ নিবাইতে পারে না। হ্যাঁ যুবক ভাই, আবু বকর সিদ্দিক কয় হায় রে কেমন জানি লাগতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আর ঘুম আসে না। আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে গেছে গো। সকাল যখন হয়ে গেছে রে বাবা, আবু বকর সিদ্দিক একটা দৌড় মারল তৎকালীন যুগের একজন খ্রিস্টান বড় পাদ্রীর কাছে। খ্রিস্টানদের মধ্যে বড় বড় আলেমদেরকে পাদ্রী বলা হয়। ওই ধরনের একজন পাদ্রীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেল। গিয়ে ডাইকে বলে, পাদ্রী ভাই, ও পাদ্রী ভাই, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখিলাম, দয়া কইরা এই স্বপ্নের তাবিরটা আমারে বইলা দিন। এবার পাদ্রী ডাইকা বলে, পাদ্রীর ডাইকা বলে, আমি তোমার স্বপ্নের বর্ণনা দিব পড়ে। আগে জানতে চাই স্বপ্নে তুমি কি দেখলা। আমি জানতে চাই স্বপ্নে দেখছো কি, এটা জানবো পড়ে। কি স্বপ্ন দেখছো এইটাই আমি জানবো পড়ে। আগে বলো তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? উনি ডাইকা বলে, ইসমি আবু বকর, আমার নাম হইল আবু বকর। হ্যাঁ আবু বকর, তোমার নাম যদি আবু বকর হয়, এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই তোমার বংশের নাম কি। এবার আমার বংশের নাম বললো। ফরিদ ভাই চলে আসছে নাকি? স্টেজ আসবো? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, হুজুর কেবলার আগমন, ফরিদি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলী যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। ভাই আয়েন এদিকে আয়েন।
আসলে মাহফিল কমিটিকে ধন্যবাদ, ওনারা ওনাদের দায়িত্ব ঠিক আছে, মানে দেড় ঘন্টা করে ওলামাই কেরাম সময় দিয়ে রাখছে, আর সব বক্তা টাইম মতো আইছে, আর টাইম মতোই ও আজ যদি শেষ করলে করুক, না করলে নাই, এটা সবচেয়ে ভালো, টাইম টু টাইম হয়েছে, এটাই মেইন বিষয়। ঠিক আছে, আমরা বেজার না খুশি একবার বরাবর। আমি আমার টাইমের আগে আইছি, রায়হানের টাইম মতো আইছে, আজিজের টাইম মতো আইছে, ফরিদ সাহেবের টাইম মতো আইছে। এই সিস্টেমটা খুব ভালো লাগছে। আপনারা অনেক কষ্ট করে মাহফিলটার আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা দায়েম কায়েম তাকে আমরা চাই কি চাই না? প্রতি বছর এই মাহফিলটা হোক, চাই কি চাই না? মাহফিলটা হইলে কি লাভ হয় না লস হয়? এটাও তো আমিলুস সালিহাত, বালাকাজ। এই বালাকাজে আসার দরকার আছে কিনা নাই? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? হক্কানি রব্বানি যত ওলি আল্লাহ আছে তাদেরকে মানতে চাই কি চাই না? আর যারা হকের ভিতর নাই এদের সাথে আমরাও নাই, কথা কোন ঠিক না বেঠিক? যেখানে মাজার নাই, মনে করেন স্বপ্নে মাজার উঠে গেছে গা, ইহানো গিয়া জিয়ারত করার কোনো দরকার নাই, কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক, আপনারা শুনেন, একটা দাওয়াত দিচ্ছি, আসছে আগামী 15 ডিসেম্বর রোজ রবিবার মরিচাকান্দি গ্রামের প্রবাসী যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক এক বিরাট ইসলামী সুন্নি সম্মেলন। এতে সভাপতি থাকবেন জুয়েল মিয়া, সদস্য 3 নং ওয়ার্ড নারায়ণপুর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান অতিথি থাকবেন বর্তমান সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী হজরতুল আল্লামা মাওলানা ওলিউল্লাহ আশিকি হুজুর। তারপর থাকবে মিজানুর রহমান আজিজি বিশেষ অতিথি হিসেবে আর কি। প্রধান আকর্ষণ আছে আমির হোসেন রায়পুরি সাহেব, আপনাদের এলাকারই সেদের সন্ধান, খুব সুন্দর আলোচনা করে রায়পুরি ভাই। এরপর থাকবে কারি নাজিমুদ্দিন রেজবি সুন্নি আল কাদরি, খায়রুল ইসলাম খান রেজবি সুন্নি আল কাদরি। উক্ত সুন্নি মহাসম্মেলন আপনাদের সবার দাওয়াত। কয় তারিখ? 15 ডিসেম্বর রোজ রবিবার, সবার দাওয়াত। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেক সুন্নি উলামায়ে কেরামগণের হায়াতে বরকত দে। অনেক অসুস্থ থাকে, প্রোগ্রামের সিজনে একটু অসুস্থ থাকে, সবাইকে যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সুমধুর কণ্ঠে খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করছেন। এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন, প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল আটরশি ফরিদপুর। হুজুর অত্যন্ত মূল্যবান আলোচনা করেন, খুব সুন্দর কণ্ঠে আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের স্টেজে উপস্থিত আছেন। হুজুরের সম্মানার্থে তাজিমে আমরা প্রত্যেকেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি। খালি জায়গা যাদের সামনে আছে দয়া করে এই জায়গাগুলো আমরা পূরণ করি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে কথা ছাড়া আমরা আদবের সহিত খালি জায়গাগুলো আমরা পূরণ করি। প্রধান বক্তার আগে আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ জনাব আহসান হাবিব বিপ্লব, আহ্বায়ক বেলাব উপজেলা বিএনপিও, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলাব, জনাব আলহাজ জনাব আহসান হাবিব বিপ্লব সাহেব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন, তারপরে প্রধান বক্তার আলোচনা আমরা ইনশাআল্লাহ চলে যাব।